আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের ভিডিওটা এই যে দুপুর থেকে স্টার্ট করছি। জোহরের নামাজ থেকে এখানে ছেলে জোহরের নামাজটা পড়ে আসলো, আয়সা তারপরে এখানে কোরআন শরীফ পড়তে বসে গেছে। সবাই একটা লাইক দিবেন, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন প্লিজ। আজকে রোদ উঠছে, কালকে বেশি একটা দেখা যায়নি, মেঘলা মেঘলা করছে। টুপিটা ওখানে কেন? আর কেমন জানি গরম লাগছে, এই জন্য টুপিটা খুলে রাখছে। গরম গরম লাগতেছে, সকাল থেকে দেখতেছি কেমন জানি ভাবসা গরম লাগতেছে। যারা সব সময় আমার ভিডিও দেখেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন এসেছেন ভিডিও দেখার জন্য তাদেরকেও বলবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নতুন যারা এসেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। আর অনুরোধ করব সবাইকে, আমার অনুরোধটুকু রাখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন প্লিজ। পরও আমি রান্না করব, আবার রান্নাটা বসাইয়া দিব। ছেলে কোরআন শরীফ পড়ে উঠে গেছে, তারপরে ভিডিওটা অন করছে একটু দেরি করে। ওদিকে বুট রান্না শেষ হয়ে গেছে, এদিকে আবার তরকারি বসাইছিলাম, সেটাও প্রায় রান্না শেষ দিকে। এই যে জল দিয়ে দিছি, প্রায় হয়ে আসছে। আজকে 2টা বাজে রান্নাটা বসাইলাম, রান্নাটা 2টা বাজে বসানোর কারণে তাড়াতাড়ি হয়েছে। আর এখানে টুকিটাকি কাজ রান্নার পাশাপাশি করতেছি। এখানে মামপট আমি ধুয়ে রেখে দিছিলাম, তারপরে এখন এই যে রান্নাও করতেছি একদিক দিয়া, আর একদিক দিয়া এই যে মামপটে পানি ভরে তারপরে এই যে ডাইনিংয়ে এনে রেখে দিলাম। ইফতারের সময় তো পানি লাগবে, যাতে দৌড়াদৌড়ি না করা লাগে, সব কিছু এনে আস্তে আস্তে রেখে দিব। তারপর এই ভিডিওটা এই যে এখানে আমার ছেলে ঘুমায় গেছে, ওদিকে আমার রান্না কিন্তু কমপ্লিট, একেবারে সব কিছু নামিয়ে রেখে দিয়েছি। আবার রুটিও বানাইয়া রেখে দিছি, শুধু আসর আজান দিলে তারপরে যাই রুটিগুলা ভেজে নেব। তারপরে এখানে আমি বারান্দা গেছিলাম, বারান্দা গিয়ে দেখি একটু বালি বালি লাগতেছে বারান্দাটা। তারপর আমি একটু বারান্দাটা ঝাড়ু দিয়ে দিলাম। ঝাড়ু দেওয়ার পরে আমার আর কোনো কাজ নাই, আসর আজান দিলে শুধু রুটি ভাজবো আর শরবত গোলাবো। আর বুটমুড়ির আয়োজনও আছে আজকে, রুটি বুটমুড়ির আয়োজন। আর রুটি খাবে ভুড়ি দিয়ে। এই যে 4টার দিকে চলে আসলাম রান্নাঘরে। আজকে ইফতারির জন্যে রুটিও বানাইছি, আর এদিকে আমি একদিক দিয়ে রুটি ভাজতেছি, আরেক দিক দিয়ে এই যে শরবত গোলাচ্ছি। ওদিকে আমার মিনি আসছে বারান্দায়। গরুর বুড়ি ওদিন রান্না করছিলাম, তো গরুর বুড়ি রেখে দিছিলাম, ওই গরু বুড়ি দিয়ে খাবে। আমাদের বাসায় সবাই গরু বুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে অনেক পছন্দ করে। আমি একদিন এই যে এখানে শরবত গোলাচ্ছি আর এই যে রুটি ভাজতেছি। রুটিগুলো আমি বিকেলবেলা আসরের আগ দিয়ে বানাইয়া রাখছিলাম। মিনু ডাকতাছে, ও মিনু দাঁড়াও আমি আসতাছি। সব কিছু রেডি, রান্না বান্না হয়ে গেছে, শরবত গোলানো হয়ে গেছে।
এখন শুধু এই রুটিগুলা হইলে তাহলে শেষ। গরুর গুঁড়িও গরম করে নিছি, ফ্রিজে রেখে দিছিলাম তো, তারপর ফ্রিজের থেকে বের করে গরম করে নিছি। মিনু, হ্যাঁ ফাহিমে দেখো নিচে মনে হয়। ফাহিম কই আসো না কে? আছে বারান্দায়। এই যে ইফতারের টাইম হয়েছে, আজান দিয়েছে, এখন আমরা এই যে তিনজন মিলে ইফতারি করতেছি। এই যে গরু গুঁড়িটা গরম করে নিলাম, এখন তিনজন মিলে খাবো। একবার গরম করছি, ঠান্ডা হয়ে চর্বি হয়ে গেছে, আবার নিলাম। তো আজকে কি কি রান্না করছি একটু শেয়ার করি। আজকে বুট রান্না করছিলাম, বুট ফ্রিজে রেখে দিছি একটু বেশি করে রান্না করে। আর এখানে এই যে দুপুরে ছেলের জন্য ভাত রান্না করছিলাম, ভাত রয়ে গেছে, ছেলে তো রোজা নেই। আর এখানে এই যে কালকের মূলা তরকারি শুটকি দিয়ে রান্না করছিলাম, সেটাও রয়ে গেছে দেখছেন। আর এই তরকারি আমি রান্না করছি ঠিকই, একটুও খেয়ে দেখি নেই, একটুও না। আপনারা হয়তো ভাবতে পারেন তাহলে কি দিয়ে ভাত খেয়েছেন। আসলে কি সন্ধ্যা রাত্রে আমি এই যে বুট মুড়ি খাওয়ার পরে আর খেতে মন চায় না, আর বরাত্রে দুধ দিয়ে ভাত খাইছি, ওই দিয়ে আমি ভাত খেয়ে রোজা রাখছি। আর আজকে রান্না করছি সিম টমেটো আলু দিয়ে রুই মাছ রান্না। আজকে রুই মাছ রান্না করলাম, আরও তরকারি রয়ে গেছে। আর এখানে আছে আমার ছেলের প্রিয় গরুর বুড়ি, এগুলা দিয়ে আমার ছেলে ভাত খাবে, আমার ছেলের জন্য একটু রেখে দিছি। আর আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। এই যে ছেলে আর হাজবেন্ড তারাবি নামাজ পড়ে আসলো, এই যে যায় নামাজ। ওকে, আল্লাহ হাফেজ।